দক্ষিণ ভারতের সিনেমা জগতে এমন একটি নাম আছে যাকে শুধু অভিনেতা বললে ভুল হবে, যিনি হয়ে উঠেছেন কোটি মানুষের আবেগ, অনুপ্রেরণা এবং ভালোবাসার প্রতীক। তালাপাতি বিজয় একজন শিশু অভিনেতা থেকে দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার, এবং সুপারস্টার থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত তার যাত্রা ছিল সংগ্রাম, সমালোচনা, পরিশ্রম এবং অবিশ্বাস্য সাফল্যে ভরা। আজকের ভিডিওতে আমরা জানব বিজয়ের শৈশব, সিনেমায় আসার গল্প, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো, সুপারস্টার হয়ে ওঠা, রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, সঙ্গীত জীবন, তার সম্পদের পরিমাণ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে এমন কিছু তথ্য যা অনেক ভক্তও জানেন না। থালাপাতি বিজয়ের আসল নাম চন্দ্রশেখরন জোসেফ বিজয়। তিনি জন্মগ্রহণ করেন 1974 সালের 22 জুন ভারতের তামিলনাড়ুর চেন্নাই শহরে। তার বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা ছিলেন প্লেব্যাক গায়িকা। তার বাবা খ্রিস্টান ও মা হিন্দু, সে হিসাবে তিনি একজন খ্রিস্টান। ছোটবেলা থেকেই বিজয়ের চারপাশে ছিল সিনেমার পরিবেশ। তবে জীবনের শুরুটা তার জন্য খুব সহজ ছিল না। বিজয়ের একটি ছোট বোন ছিল বিদ্যা। দুঃখজনকভাবে খুব অল্প বয়সেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ছোট বিজয়ের জীবনে গভীর প্রভাব ফেলে। অনেকেই বলেন বোনের মৃত্যুর পর বিজয় অনেকটা চুপচাপ হয়ে যান। তিনি বই পড়া এবং সিনেমা দেখায় সময় কাটাতে শুরু করেন। বিজয় প্রথমে কোডাম্বাক্কামের ফাতিমা স্কুলে এবং পরে বিরুগাম্বাক্কামের বালালুক স্কুলে তার স্কুল জীবন সম্পন্ন করেন। তিনি লয়োলা কলেজ থেকে ভিজুয়াল কমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু অভিনয় জীবনে মনোযোগ দেওয়ার জন্য তাড়াতাড়ি পড়াশোনা ছেড়ে দেন। বিজয় খুব ছোট বয়সেই ক্যামেরার সামনে আসেন। তার বাবার পরিচালিত কয়েকটি সিনেমায় শিশু শিল্পী হিসেবে তিনি অভিনয় করেন। তখন কেউ ভাবতেও পারেনি এই ছেলেটি একদিন দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকা হবে। কিন্তু মজার বিষয় হলো, শুরুতে অনেকেই বিজয়কে নিয়ে সমালোচনা করতেন। অনেকে বলতেন তার চেহারা নায়কের মতো নয়, অভিনয় দুর্বল, তিনি কখনো সুপারস্টার হতে পারবেন না। কিন্তু বিজয় কখনো হাল ছাড়েননি। তালাপাতি শব্দের অর্থ সেনাপতি বা নেতা। ভক্তরা ভালোবেসে বিজয়কে এই উপাধি দেন। তার সিনেমা মুক্তি মানেই তামিলনাড়ুতে উৎসবের পরিবেশ। অনেক জায়গায় তাল বিশাল কাক আউট বানানো হয়, দুধ ঢেলে পোস্টারে পূজা পর্যন্ত করা হয়। এমন জনপ্রিয়তা খুব কম অভিনেতাই অর্জন করতে পেরেছেন। তবে এই জনপ্রিয়তা সহজে অর্জন হয়নি। চলচ্চিত্র জীবন। বিজয় 1984 সালে পি.এস. বীরাপ্পা প্রযোজিত তামিল চলচ্চিত্র বেত্তিতে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি 1984 সালের কুডুম্বাম, 1985 সালের নান সিগাপ্পু মানিতান, 1986 সালের বসন্ত রাগাম, 1987 সালে সাত্তাম উরু বিলায়াত্তু এবং N87-তে অভিনয় করেন। 1992 সালে 18 বছর বয়সে বিজয় প্রথমবারের মতো নালায়া তিরপু ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় এবং বিজয় তার চেহারা এবং অভিনয়ের জন্য তীব্র সমালোচনার শিকার হন। কিন্তু তার বাবা তাকে সমর্থন দিয়ে যান। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন বিজয়। প্রথম দিকে তিনি মূলত রোমান্টিক ও পারিবারিক গল্পের সিনেমা করতেন। ধীরে ধীরে তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা বাড়তে শুরু করে। এস.এ.সি তাকে একজন প্রতিষ্ঠিত নায়ক বিজয়কান্তের বিপরীতে 1993 সালের সেন্তুরা পান্ডে ছবিতে কাস্ট করার সিদ্ধান্ত নেন। ছবিটি হিট হয় এবং জনসাধারণের মধ্যে বিজয়ের জনপ্রিয়তা বাড়িয়ে তোলে। তার বাবার পরিচালনায় বিজয় ইলাইয়া তালাপাতি অর্থাৎ তরুণ কমান্ডার হিসাবে জনপ্রিয় হন। বিজয় রাজাবিন পারবা ইলের মতো চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তিনি অভিনেতা অজিত কুমারের সাথে সহ অভিনেতা ছিলেন। 1996 সালের প্রথম দিকে রোমান্টিক কমেডি চলচ্চিত্র কোয়েম্বাটুর মাপ্পিলাই বক্স অফিসে হিট হয়েছিল। এরপর বিক্রমন পরিচালিত পুবে উনাক্খাগা মুক্তি পায়, যা তার মতে তাকে প্রথম সুযোগ এবং জনপ্রিয়তা এনে দিয়েছিল। সেই বছর তার পরবর্তী চলচ্চিত্রগুলো ছিল বসন্ত বাসাল, মানভূমিগু মানাবন এবং সেলবা। 1997 সালে বিজয় কালামেল্লাম কাতিরুপ্পেন, লাভ টুডে এবং ওয়ান্স মোরে অভিনয় করেন। নেরক্কু নেরে তিনি অভিনেতা সুরিয়ার সাথে অভিনয় করেন, যা ছিল ইন্ডাস্ট্রিতে তার উল্লেখযোগ্য অভিষেক। এরপর বিজয় ফাজিলের কাদালুক্কু মারিয়া দায়ের মাধ্যমে পারিবারিক দর্শকদের আকর্ষণ করে। এই চলচ্চিত্রটি অভিনেতা বিজয়কে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তার প্রথম তামিলনাড়ু রাজ্যের চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। তার ভূমিকার জন্য তামিলনাড়ু সরকার তাকে কালাই মামানি উপাধিতে ভূষিত করেন। 1998 সালে তিনি নিথাইয়ের বন্দাই, প্রিয়মুদন এবং নীলাবে ভা এর মতো রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। 1999 সালে তুল্লাতা মানাতুম তুল্লুম চলচ্চিত্র, ইন্দ্রেন্দুম কাদল চলচ্চিত্র, নেনজিনেলে চলচ্চিত্র এবং মিনসারা কান্না চলচ্চিত্র এই সাইটটিতে অভিনয় করেন। 2000 সালে তিনি তার 25তম চলচ্চিত্র কান্নুকুল নীলাবুতে বাণিজ্যিকভাবে সফল রোমান্টিক চলচ্চিত্র খুশি এবং পিয়ামান ভালে এর সাথে উপস্থিত হন। 2001 সালে তার বক্স অফিসের সফলতার মধ্যে ছিল প্রিন্স, বদ্রি এবং শাহজাহান। এবং 2002 সালে তিনি অ্যাকশন ফিল্মে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তামিলান।
পরে তিনি একই বছর রোমান্টিক চলচ্চিত্র ইউথ এবং অ্যাকশন চলচ্চিত্র ভগবতীতে অভিনয় করেন। 2000 সালের পর বিজয় নিজের ইমেজ বদলাতে শুরু করেন। তিনি অ্যাকশন সিনেমায় বেশি মনোযোগ দেন। বিজয় 2003 সালে শুরু করেন বাসিগারা এবং পুদিয়া গিথাই দিয়ে। তার মশলাদার ছবি তিরুমালাইয়ের সাফল্য পদ্মায় তার চরিত্রকে একজন অ্যাকশন হিরোতে রূপান্তরিত করে। তিরুমালাইকে বিজয়ের ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হয়। 2004 সালে বেশ কয়েকবার বিলম্বের পর উদয়া ছবিটি মুক্তি পায়। এরপর বিজয় এস ধরনের পরিচালিত গিল্লি ছবিতে তিশা এবং প্রকাশ রাজের সাথে অভিনয় করেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। দেশীয় বক্স অফিসে 500 মিলিয়নের বেশি আয় করা প্রথম তামিল চলচ্চিত্র হয়ে ওঠে এবং মুক্তির প্রথম সপ্তাহের মধ্যে সর্বাধিক সংখ্যক দর্শকদের দেখার রেকর্ড ভেঙে দেয়, যা পূর্বে এমজি রামচন্দ্রের আদিমাই ফ্যানের দখলে ছিল। তিনি আরও যেসব ছবিতে অভিনয় করেন: 2004 সালের মাদুরে, 2005 সালের প্যারারাসুর, তিরুফাসিত, শুক্রান, শচীন, শিবাকাশী তেলুগু রিমেক, 2006 সালের আতি, 2007 সালের পুক্কিরি। বিজয় রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র আজাগিয়া তামিল মাগানে অভিনয় করেছিলেন, যেখানে তিনি তার ক্যারিয়ারের প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেন। তিনি নায়ক এবং খলনায়ক উভয় ভূমিকাতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি ভারতের বাইরে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। 2010 সালে তিনি অ্যাকশন চলচ্চিত্র সুরাতে অভিনয় করেন, যা অভিনেতা হিসেবে তার 50তম চলচ্চিত্র ছিল। 2011 সালে বিজয় সিদ্দিকী পরিচালিত রোমান্টিক কমেডি খাবালানে অভিনয় করেছিলেন, যা ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল এবং বিশ্বব্যাপী 102 কোটি বক্স অফিস সংগ্রহ করেছিল। ছবিটি চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল, অর্থাৎ খাবালান চীনে বাণিজ্যিকভাবে সফল হয়। 2012 সালে বিজয়কে বাণিজ্যিকভাবে সফল নানবান ছবিতে দেখা যায়, যা সফল হিন্দি চলচ্চিত্র 3 ইডিয়টসের একটি রিমেক ছিল। পরে তিনি আর মুরুগাদোস পরিচালিত অ্যাকশন থ্রিলার তুপ্পাক্কিতে অভিনয় করেন। ছবিটি দেশীয়ভাবে 100 কোটিরও বেশি আয় করা তৃতীয় তামিল চলচ্চিত্র হয়ে ওঠে এবং সেই সময় বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে সফল চলচ্চিত্র হয়ে ওঠে, যা 121 কোটিরও বেশি আয় করে। বিজয় অ্যাকশন থ্রিলার খাতিতে অভিনয় করেন, যেখানে তিনি আরেকটি দ্বৈত চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি ইতিবাচক পর্যালোচনা লাভ করে এবং বক্স অফিসে 130 কোটি সংগ্রহ করে। 2014 সালের সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। 2016 সালের এপ্রিলে আটলি পরিচালিত অ্যাকশন থ্রিলার তেরি মুক্তি পায়। এটি 2016 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র হয়ে ওঠে, যা 170 কোটিরও বেশি আয় করে। 2017 সালে অ্যাকশন থ্রিলার মার্শাল মুক্তি পায়, যা একটি বাণিজ্যিক সাফল্য লাভ করে এবং বিজয়ের চলচ্চিত্রগুলোর মধ্যে প্রথম 250 কোটিরও বেশি আয় করে। ছবিটি 2018 সালে যুক্তরাজ্যের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র পুরস্কার জিতেছিল এবং বিজয় সেরা 500 অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছিলেন। ছবিটি বিজয়ের অল্প কয়েকটি চলচ্চিত্রের মধ্যে একটি, যা জাপান এবং চীনে মুক্তি পেয়েছিল এবং দক্ষিণ কোরিয়ার বুসিয়ন আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। 2018 সালে বিজয় রাজনৈতিক চলচ্চিত্র সরকারে অভিনয় করেন, যা 2 দিনের মধ্যে 100 কোটি ক্লাবে প্রবেশ করে। চলচ্চিত্রটি 80টি দেশে মুক্তি পায় এবং এটি তার দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে 250 কোটিরও বেশি আয় করে। বিজয় 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফুটবল অ্যাকশন চলচ্চিত্র বিগিলে অভিনয় করেন। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয়, 300 কোটিরও বেশি আয় করে। এটি মিশর এবং জর্ডানে মুক্তিপ্রাপ্ত প্রথম তামিল চলচ্চিত্রও ছিল। 2021 সালে লুকেশ কানাগারাস পরিচালিত তার পরবর্তী চলচ্চিত্র মাস্টার মুক্তি পায়। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী 300 কোটিরও বেশি সংগ্রহ করে এবং বক্স অফিসে সাফল্য হিসেবে ঘোষিত হয়। তার পরবর্তী চলচ্চিত্র ছিল ডার্ক কমেডি অ্যাকশন ফিল্ম বিস্ট। চলচ্চিত্রটি বিদেশি বক্স অফিসে ভালো ব্যবসা করে এবং বাণিজ্যিকভাবে সফল হয়, বিশ্বব্যাপী 300 কোটিরও বেশি সংগ্রহ করে। এটি 2022 সালে বিশ্বব্যাপী নেটফ্লিক্সের সর্বাধিক দেখা চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। 2023 সালে বিজয়কে বাম সিপাই দীপল্লী পরিচালিত অ্যাকশন ড্রামা চলচ্চিত্র বারিসুতে দেখা যায়। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল, বক্স অফিসে প্রায় 300 কোটিরও বেশি আয় করে। 2023 সালে তার পরবর্তী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল অ্যাকশন থ্রিলার লিউ। এটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বাণিজ্যিকভাবে সফল হয়, 600 কোটিরও বেশি আয় করে। সেই বছর সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয়। তার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রেক্ষাগৃহ থেকে 450 কোটিরও বেশি আয় করে। চলচ্চিত্র শিল্পে কৃতিত্বের জন্য 2007 সালে তিনি ডক্টর এমজিআর বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মানসূচক ডক্টরেট লাভ করেন। তিনি তার অভিনয়ের জন্য আরও অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। মার্শাল ছবিতে তার ভূমিকার জন্য তিনি ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট রিকগনিশন অ্যাওয়ার্ডসে 2018 সালে সেরা আন্তর্জাতিক অভিনেতার পুরস্কারে ভূষিত হন। এছাড়াও বিজয় এমজিআর অনারারি পুরস্কার জিতেছেন। চলুন এবার জেনে আসি তার বিবাহিত জীবন সম্পর্কে।
1999 সালের 25শে আগস্ট বিজয় শ্রীলঙ্কায় জন্মগ্রহণকারী এবং এক সচ্ছল ব্যবসায়ী পরিবারের ব্রিটিশ তামিল নারী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করেন। তাদের দুইজন সন্তান রয়েছে, এক পুত্র জেসন সঞ্জয় এবং এক কন্যা দিব্যা সাশা। জেসন সঞ্জয় একজন উদীয়মান চলচ্চিত্র পরিচালক, যিনি সিগমা ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন এবং এর আগে তার বাবার সাথে বেট্টাই কারান ছবিতে অভিনয় করেছিলেন। অন্যদিকে দিব্যা সাশাও তার বাবার সাথে থেরি ছবিতে অভিনয় করেছিলেন। 2025 সালে সঙ্গীতা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। 2026 সালে তিনি একটি পিটিশন দায়ের করেন, যেখানে অভিযোগ করা হয় যে বিজয় অভিনেত্রী তিশা কৃষ্ণানের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। চলুন এবার জেনে আসি বিজয়ের সঙ্গীত জীবন সম্পর্কে। বিজয়ের রেকর্ড করা গানের তালিকা। বিজয়কে তামিল অভিনেতাদের মধ্যে অন্যতম সেরা গায়ক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ইলাইয়ারাজা এবং A.R. রহমান সহ বিভিন্ন সুরকারের জন্য গান গেয়েছেন। তিনি 1994 সালে রসিগান ছবিতে বোম্বে সিটি সুকারুট্টি গানের মাধ্যমে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি 2012 সালে তুপ্পাক্কি ছবিতে গুগল ট্রাকের মাধ্যমে প্রত্যাবর্তন করেন, যাতে তিনি সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে সেরা প্লেব্যাক গায়কের জন্য মনোনয়ন লাভ করে। 2015 সালে তিনি ইএনডি গানের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথে সেরা প্লেব্যাক গায়ক পুরস্কারের জন্য মনোনীত হন। পরের বছর সেলফিপুল্লা গানে তার অভিনয়ের জন্য তিনি একই বিভাগে আবার মনোনীত হন। গণমাধ্যমে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। থালাপাতি নামে পরিচিত বিজয়ের ভারতে একটি উল্লেখযোগ্য ভক্তকুল রয়েছে। নিউজ 18 বিজয়কে একজন বহুমুখী অভিনেতা এবং একজন চমৎকার প্লেব্যাক গায়ক, নৃত্যশিল্পী এবং জনহিতৈষী হিসাবে বর্ণনা করেছে। বিজয় তার অভিনয়, নাচ এবং পর্দার উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। 2012 সালে reddit.com এর সেরা তামিল অভিনেতার তালিকায় বিজয়ের দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি 2012 থেকে 2019 সাল পর্যন্ত বেশ কয়েকবার ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি 100 তালিকায় স্থান পেয়েছেন এবং 2018 সালে 26তম স্থানে পৌঁছেছিলেন। 2020 সালে তিনি তৃতীয় সর্বাধিক টুইট করা দক্ষিণ ভারতীয় অভিনেতা ছিলেন এবং 2021 সালে তিনি একই তালিকায় সর্বাধিক টুইট করা অভিনেতা ছিলেন। 2019 সালে কন্যাকুমারীর একটি জাদুঘরে বিজয়ের একটি মোমের মূর্তি উন্মোচন করা হয়। 2023 সালে ইস্টার্ন আই ম্যাগাজিন দ্বারা বিজয় এশিয়ার বিশ্বব্যাপী সেলিব্রিটিদের মধ্যে 8ম স্থান অধিকার করেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান ব্রেনস দ্বারা 2023 সালে পরিচালিত একটি গবেষণা সমীক্ষা অনুসারে বিজয় দক্ষিণ ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য সেলিব্রিটিদের মধ্যে একজন ছিলেন। 2024 সালে তিনি ইস্টার্ন আইয়ে শীর্ষ 50 এশিয়ান তারকার তালিকায় 6ষ্ঠ স্থানে ছিলেন। চলুন এবার থালাপাতি বিজয়ের রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করা যাক। 2009 সালে বিজয় তার ফ্যান ক্লাব বিজয় মাক্কালিয়াক্কাম চালু করেন। সংগঠনটি 2011 সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে AIADMK নেতৃত্বাধীন জোটকে সমর্থন করেছিল। তার ফ্যান ক্লাবের সদস্যরা 2022 সালে তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 115টি আসনে জয়লাভ করেন। 2রা ফেব্রুয়ারি 2024 সালে বিজয় তামিল গাবেট্টি কাজাগাম অর্থাৎ TVK নামে একটি নতুন রাজনৈতিক দল চালুর ঘোষণা দেন। 27শে সেপ্টেম্বর 2025 সালে কারুরে বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশে ভিড়ের চাপে 41 জন নিহত হন। তিনি সেই মুহূর্তে গভীর শোক প্রকাশ করেন এবং পরে মৃত ও আহতদের নিকটাত্মীয়দের জন্য ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দেন। বিজয়ের নেতৃত্বাধীন TVK 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে। দলটি বিধানসভায় একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়, যা তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে, যা দীর্ঘদিন ধরে দ্রাবিড় দলগুলো দ্বারা প্রভাবিত ছিল। থালাপাতি বিজয় তামিলনাড়ুর পেরাম্বুর এবং ত্রিচি পূর্ব এই 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উভয় আসন থেকেই নির্বাচিত হন। পরে তিনি ত্রিচি পূর্ব আসন থেকে পদত্যাগ করেন এবং পেরাম্বুর আসনটি ধরে রাখার সিদ্ধান্ত নেন। নানা নাটকীয়তার পর 2026 সালের 10ই মে বিজয় তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এর মাধ্যমে রাজ্যের দ্রাবিড়ীয় দলগুলোর 6 দশকের আধিপত্যের অবসান ঘটে। কংগ্রেসকে অংশীদার করে একটি জোট সরকার গঠিত হয়েছে, যেখানে BJK, CPI, CPIM, IUMLA সহ অন্যান্য দলগুলো DMK নেতৃত্বাধীন SP এর সাথে তাদের জোট বজায় রেখে TVK-কে বাইরের থেকে সমর্থন দিচ্ছে। চলুন এবার থালাপাতি বিজয়ের সম্পদ নিয়ে আলোচনা করা যাক। বিজয় থাপমিল সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। 2026 সালের মার্চ মাস পর্যন্ত বিজয়ের মোট সম্পদ ছিল $6.25 বিলিয়নের উপরে, অর্থাৎ $66 মিলিয়ন। থালাপাতি বিজয় TVK নামক রাজনৈতিক দলটির বর্তমান সভাপতি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।